নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা এবং মোবাইল থেকে খুব সহজেই কিভাবে চেক করবেন। অনেক ইউটিউব ভিডিওতে দেখলাম যে সবাই দেখাচ্ছে যে ল্যাপটপ বা কম্পিউটারে কীভাবে চেক করবেন, কিন্তু আমি ভাবলাম যে সবাইকার কাছে তো আর ল্যাপটপ বা কম্পিউটার থাকবে না, তাই মোবাইল দিয়ে কীভাবে খুব সহজে কীভাবে চেক করবেন সেটাই এই ভিডিওতে বলবো। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্কলারশিপ, আয়ুষ্মান ভারত সহ একাধিক সরকারি সুবিধার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। কিন্তু অনেক সময় দেখা যায় আবেদন করার পরও টাকা অ্যাকাউন্টে ঢুকছে না। কেউ বলছেন ব্যাংক সিডিং হয়নি, কেউ বলছেন ডিবিটি লিঙ্ক নেই, আবার অনেকের আধার লিঙ্ক থাকলেও ডিবিটি অ্যাক্টিভ থাকে না। ফলে সাধারণ মানুষ বুঝতেই পারে না যে আসল সমস্যাটা কোথায়। তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো মোবাইল দিয়ে কীভাবে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, কোন অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কি না সেটাকে কীভাবে জানবেন, আধার সিডিং স্ট্যাটাস কোথায় দেখতে হবে, এবং যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে সেটি ঠিক করবেন। অনেকেই ভাবেন শুধু ব্যাংকে আধার লিঙ্ক থাকলেই সব কাজ শেষ, কিন্তু বাস্তবে ডিবিটি ম্যাপারে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকলে সরাসরি টাকা আসতে সমস্যা হয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রক্রিয়া দেখাবো যাতে নতুনরা খুব সহজে বুঝতে পারেন। কোনো অ্যাপ লাগবে কিনা, কোন ওয়েবসাইটে যেতে হবে, ওটিপি লাগবে কিনা, সব কিছু বিস্তারিতভাবে জানানো হবে। বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা প্রকল্প, কৃষক বন্ধু বা অন্যান্য সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সরাসরি প্রকল্প, নতুন স্কিম, ফর্ম ফিল আপ ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি, মোবাইল দিয়ে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে চেক করবেন। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে তোমার মোবাইলের যে গুগল অপশানটা আছে না, গুগল অপশানে তোমাকে ক্লিক করতে হবে। গুগল অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে টাইপ করতে হবে। এখানে টাইপ কী করবে, UIDAI, এই যে UIDAI অপশানে তোমাকে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পরই তোমাদের এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরই তোমাদেরকে যে উপরে একদম লিঙ্কটা দেখতে পাচ্ছ UIDAI, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ টু এন্টার দ্য ওয়েবসাইট, এখানে তোমরা ইংলিশ সিলেক্ট করে নেবে। ইংলিশ সিলেক্ট করার পর এখানে একটু লোডিং নেওয়ার পর, তো বন্ধুরা লোডিং নেওয়ার পর আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে তোমরা চলে আসবে। এটাতে আসার পর তোমরা এদিকে নিচের দিকে স্ক্রল করবে। ভালো করে দেখুন, এখানে ভালো করে দেখে নাও, এখানে আপডেট আধার এটাতে কিন্তু নয়, ঠিক আছে। নেক্সট রয়েছে গেট আধার, এটাতে কিন্তু নয়। এখানে তোমাদেরকে দেখতে হবে আধার সার্ভিস, এই যে আধার সার্ভিস উপরে লেখা রয়েছে, এই আধার সার্ভিসে তোমাকে এখানটাতে ক্লিক করতে হবে। আধার সার্ভিসে ক্লিক করলেই নেক্সট কী বেরোবে, এখানে এই যে রেজিস্টার্ড মোবাইল নম্বর, যে রিট্রিভ আধার, জেনারেট ভিআইডি, এই যে এখানে আধার সার্ভিসে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাবেন, এখানে ভেরিফাই আধার, ভেরিফাই রেজিস্টার্ড মোবাইল নম্বর और ইমেল আইডি, রিট্রিভ আধার, জেনারেট ভিআইডি, অনলাইন আধার ভেরিফিকেশন, আধার লিঙ্কিং স্ট্যাটাস। এই যে এই অপশানটা যেটা রয়েছে, স্ক্রল করে করে তোমরা দেখবে যে এইটা খুঁজে বের করবে আধার লিঙ্কিং স্ট্যাটাস, ঠিক আছে। এই আধার লিঙ্কিং স্ট্যাটাস এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরেই একটা নতুন ওয়েবসাইট এখানে খুলে যাবে। এই যে এখানে বলছে লগ ইন, এই যে লগ ইন যে অপশানটা বলছে না, লগ ইনে তোমাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন না করলে কিন্তু কাজ হবে না। এই যে লগ ইনে এখানে কী বলছে, প্রথমে তোমাদেরকে এখানে আধার নাম্বার, তোমাদের যে আধার কার্ডের নাম্বারটা আছে সেখানে এখানে পুট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে পুট করার পর যে ক্যাপচাটা রয়েছে, এইটা
ক্যাপচা এখানে 2N3DB, এখানে যেমনটি আছে একদম ছোটো হাতের বা সংখ্যা হোক যাই হোক সেমনটি দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। তো আমি এগুলো পূরণ করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে তোমাদের এখানে আধার নাম্বার আর এই ক্যাপচাটা পূরণ করার পর এখানে যে অপশানটা তোমাদের দেখাচ্ছে লগ ইন উইথ ওটিপি, এই যে অপশানটা লগ ইন উইথ ওটিপি, এটাতে তোমাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখালো এন্টার ওটিপি, এদের তোমাদের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি এসছে, এই ওটিপিটা তোমাদেরকে এখানে বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে দেখাচ্ছি। তো এই যে এখানে ওটিপিটা বসানোর পর তোমাদের এই যে এখানে লগ ইন অপশানটা দেখাচ্ছে, এই লগ ইন অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরই তোমাদের এখানে বাঁদিকে এখানে ছবিটা দেখাবে, এখানে তোমাদের শো করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে লগ ইন করার পর তোমাদের এই যে এখানে দেখাতে হবে, প্রথমে কি আছে এখানে চেক করবে। 1 নম্বর অপশান আছে আধার আপডেট, সেকেন্ড অপশান আছে ডাউনলোড আধার, তৃতীয় অপশান আছে তোমাদের অর্ডার আধার পিভিসি কার্ড, ঠিক আছে। তো তোমাদের বলে যেতে হবে না, ডকুমেন্ট আপডেট ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, তোমাদের যে এইটাতে ক্লিক করতে হবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এটাতে তোমাকে ক্লিক করতে হবে। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে তোমাদের ক্লিক করলেই এই যে এখানে তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস তো তোমাদের দেখিয়ে দিচ্ছে, এখানে আধার নাম্বার এখানে শো করে দেবে, এই ব্যাঙ্ক নেম তোমাদের যে কোন ব্যাঙ্কটা, তোমাদের কোন ব্যাঙ্কটা যে আধার কার্ডের এখানে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে নেক্সট কি দেখাচ্ছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ, যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তোমাদের কিন্তু তো এখানে টাকা ঢোকবে না, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নাও ভালো করে। তো তোমাদের এখানে যদি তোমাদের ইনঅ্যাক্টিভ লেখা থাকে তাহলে কিন্তু তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারই হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক বা গ্যাসের উজ্জ্বল যোজনায় হোক কোনো ভাতার টাকা বা কোনো ভর্তুকি ঢুকবে না, ঠিক আছে। তো তোমরা যদি চাও এটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায় বা কোন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে সেই ভিডিওটা যদি নেক্সট তোমরা চ্যানেলে পেতে যাও তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর তোমাদের এই ভিডিওটা যদি দেখে কিছু উপকার হয় বা কিছু সাহায্য তোমরা পাও তাহলে কমেন্ট অবশ্যই জানাবে। কমেন্ট না জানালে কি করে বুঝবো যে তোমরা এই ভিডিওটা দেখে উপকার পেলে বা তোমাদের কী ধরনের ভিডিও তোমাদের চাহিদা রয়েছে সেটা কীভাবে জানাবো, পরবর্তী ভিডিও কীভাবে বানাবো। তাই তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে নেক্সট ভিডিওটা কীভাবে বানাবো, কী নিয়ে বানাবো, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। ধন্যবাদ।